ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে আছি মেদিনীপুর স্টেশনে। তো আমরা জার্নি করবো মেদিনীপুর থেকে হাওড়া, আর সেটা মেদিনীপুর হাওড়া লোকালে। তো তাহলে জার্নিটা আজকে শুরু করা যাক, চলুন। আজ আমরা জার্নি করব মেদিনীপুর থেকে হাওড়া, সেটা লোকালে। তাই আজ আমরা প্রথমে যাত্রা শুরু করছি মেদিনীপুর স্টেশন থেকে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন কিছু প্রচুর বাইক রাখা আছে। এই জায়গাটা হচ্ছে এখানকার বাইক সাইকেল রাখার স্ট্যান্ড, পেছনেও একটা আছে। নিত্যযাত্রীরা এখানে বাইক রেখে যান আর বাকি লোক পেছনে রাখেন। মোটামুটি স্ট্যান্ডটা হচ্ছে এই জায়গাটায়। আর সামনে যাচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটবো, চলুন টিকিটটা কেটে নিয়ে যাক। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রেনের অনুসন্ধান কেন্দ্র। আর এখানে আছে কিছু এটিএম, 2-3টে ব্যাংকের এটিএম আছে, আর সামনে টিকিট কাউন্টার। 120 না, মোটামুটি ভিড় আছে টিকিট কাউন্টারে। আর প্রথমে টিকিট কাউন্টারে কেটে নিতে হবে, তাই আমরা টিকিট কেটে নিচ্ছি। আমাদের হাওড়া পর্যন্ত টিকিট পড়লো পার টিকিট 30 টাকা করে। আমরা দুজন ছিলাম 60 টাকা, আর আমরা রিটার্ন কেটেছি, তাই আমাদের 120 টাকা করে কিন্তু পড়লো। মেদিনীপুর থেকে হাওড়ার টিকিট 30 টাকা করে, আমরা রিটার্ন কাটলাম, দুজন আছি, তাই 120 টাকা পড়লো। এই টিকিট দুটো নিয়ে নিয়েছি, চলুন ট্রেনে উঠে যাক। ট্রেন কতটা দিয়েছে? এবার চলুন ট্রেন থেকে দৌড়ানো যাক। না না না, আজকে আর দৌড়াতে হবে না, কারণ আজকে আমাদের হাতে অনেকটা সময় আছে। আর আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু দিয়েছে, তাই দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে আমরা ট্রেনে উঠে যাব। লাস্টের দিকে এখন ফাঁকা হবে পাঁচটা, চলুন আগে ট্রেনে উঠি, তারপর বাকিটা কথা হচ্ছে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি। এটা হচ্ছে ট্রাফিক এরিয়ার দিকে, ওভারব্রিজ নতুন হয়েছে এখানে। আর পেছনে দেখুন একদম লিফটগুলো নতুন হয়েছে। মেদিনীপুর স্টেশন এক্সটেনশনের কাজ চলছে আপাতত, আর আমরা ট্রেনে উঠে যাই। চলুন, আর বেশি বকবক না করে চলুন যাওয়া যাক। নির্ধারিত সময় আমাদের ট্রেন মেদিনীপুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। দেখে নিই মেদিনীপুর স্টেশনটা। আমরা মোটামুটি ট্রেনে উঠে পড়েছি, আর আমরা একটু লাস্টের দিকেই উঠেছি, কারণ সামনের দিকে একটু ভিড়ভাট্টা ছিল, তাই লাস্টের দিকে চলে এলাম। আর এ পাশটা মোটামুটি খালি ছিল, আর নির্ধারিত সময় আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। আজ আমরা এই সময় যাচ্ছি, কিন্তু মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার প্রথম ট্রেন হলো ভোর 4:15, যা হাওড়া আমাদেরকে পৌঁছে দেবে 7:28। তো আমরা এত সকাল সকাল যাচ্ছি না, আমরা একটু বেলার দিকেই যাচ্ছি। কিন্তু এই 4:15 ট্রেনের পর 5:25, 6:20, 6:35 এরকম কিন্তু পরপর অনেকগুলো ট্রেন আছে। কিন্তু তার মধ্যে 6:20 ট্রেনটি হলো গ্যালোপিন লোকাল, তাই এটাতে একটু বেশি ভিড় হয়। আর আমরা এই মুহূর্তে 11টার দিকে জার্নি করছি। ইচ্ছে ছিল ভোরের দিকে জার্নি করা, আপনাদেরকে ফার্স্ট লোকাল যে কী বা ফার্স্ট লোকাল এক্সপিরিয়েন্স কী, তো সেটা দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু কারণবশত আমরা পারলাম না। কখনো পারলে ভোরের ফার্স্ট ট্রেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বকবক করতে করতে মেদিনীপুর স্টেশন ছেড়ে দিয়েছে। মেদিনীপুর স্টেশন ছাড়ার পর আমরা কাঁসাই নদী ব্রিজ পার করছি, যা কাঁসাই হল্ট নামে পরিচিত। সিগন্যালের জন্য এখানে প্রত্যেকটা ট্রেনই মোটামুটি কিন্তু এখানে দাঁড়িয়ে যায়, আর তখন স্থানীয় মানুষজন লোকাল ট্রেনগুলো থেকে এই হল্টে ওঠানামা করে, ট্রেনে ওঠানামা করে। তাই এটা ছোটোখাটো স্টেশন নাম হলো, স্টেশনেরই রূপ নিচ্ছে আস্তে আস্তে এই কাঁসাই হল স্টেশন। কিন্তু মেদিনীপুর ছাড়ার পর আমাদের ফার্স্ট স্টেশন হলো গোকুলপুর। এখান থেকে স্থানীয় মানুষজন ছাড়াও এই দুই পাশে যে বিশাল কারখানাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি টাটা এবং রেশমি মেটালিক্সের কারখানা, যা একটি বিশাল পরিধি জুড়ে অবস্থিত। তো এইখানে যে প্রচুর মানুষজন দিন রাত জুড়ে খাটাখাটনি করেন, তো ওনারা এখান থেকে ট্রেন ধরেন। এই কারখানাগুলো কিন্তু সত্যি দিন রাত জুড়েই কাজ হয়, আর একটা বিশাল পরিধি জুড়ে এই কারখানাগুলো অবস্থিত। এখানে কিন্তু কথা বলতে বলতে আমরা ক্রস করলাম গিরি ময়দান স্টেশন। এটি খড়গপুরের ঠিক আগের স্টেশন। আমরা এই মুহূর্তে গিরি ময়দান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর এর পরের স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। তো খড়গপুরে চলুন, খড়গপুরে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা আস্তে আস্তে খড়গপুর স্টেশনে প্রবেশ করছি। খড়গপুর হলো এমন একটি জংশন স্টেশন, যা বিশ্বের একসময় দীর্ঘতম স্টেশন ছিল এই খড়গপুর স্টেশন। কিন্তু এটি এখন দীর্ঘতম ফার্স্ট দীর্ঘতম নেই, এখন দ্বিতীয় হয়ে গেছে। এটি যেহেতু জংশন স্টেশন, তাই এখান থেকে সারাদিন বিভিন্ন দিকে প্রচুর ট্রেন যাতায়াত করে, আর ওখানে কিন্তু প্রচুর লোকের ভিড় দেখা যায়। তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্মও আছে।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খড়গপুর স্টেশনে। তো খড়গপুর স্টেশনে 2 মিনিট ট্রেন দাঁড়িয়ে আছে। তো এখানে একটু সিগন্যাল প্রবলেম হয়, তাই একটু 2 মিনিট ট্রেন দাঁড়িয়ে যায়। তো এর পরের স্টেশন হচ্ছে জকপুর। তো জকপুরে চলুন স্টেশনটা আবার দেখাচ্ছি। ছেড়ে এবার আস্তে আস্তে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। খড়গপুর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আগে স্টেশনে দাঁড়িয়ে আছি। এরপরে জকপুর আসবে। জকপুর মাদপুর কদিন আমি ভিডিওতে দেখিয়েছি, সে প্রসিদ্ধ মনসা মন্দির পড়বে। তো ট্রেনটা যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। মনসা মন্দিরের জায়গাটা দূর থেকে দেখা যায়, খুব একটা ভালো বোঝা যায় না। তো তবুও চেষ্টা করবো দেখানো। মাদপুরে বা জকপুরে গিয়ে দেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে জকপুর স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর এইখানেই নেমেই সেই বিখ্যাত মনসা মন্দিরে আমরা যেতে পারবেন, বা মাদপুরে নেমেও যেতে পারেন। তো আমরা জকপুর থেকে গেছিলাম, তো দেখা হবে পরবর্তী মাদপুর স্টেশনে। চলুন। এই জকপুরে বিখ্যাত মনসা মন্দির আছে। এই মন্দিরকেই প্রত্যেক দিন কিন্তু মন্দিরে প্রচুর ভক্ত সমাগম দেখা যায়। এই জকপুরের বিখ্যাত মন্দির এবং মেলার ভিডিও আমি আগেই বানিয়েছি, কেউ দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এবং এর পরের স্টেশনই হলো মাদপুর। এই জকপুরের বিখ্যাত মনসা মন্দির যেতে হলে জকপুর বা মাদপুর যে কোনো স্টেশনে নেমেই কিন্তু আপনারা মন্দিরে পৌঁছতে পারেন। জার্নির মাঝখানে মশলামুড়ি কিনলাম। মশলামুড়ি বেশ ভালো বানিয়েছে, দেখেই একবার মশলামুড়ি মানে একদম খিরায় গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। এইভাবেই আস্তে আস্তে আমরা শ্যামচক, বালিচক এবং অনেকগুলি বিভিন্ন স্টেশন পার করে আমরা এসে পৌঁছলাম খিরা স্টেশনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি খিরাই স্টেশনে। খিরাই জনপ্রিয় স্টেশন, ফুলের উপত্যকা নামে খ্যাত এই খিরাই স্টেশন। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে পাঁশকুড়া জংশন। খিরাই হলো খুব প্রসিদ্ধ একটি স্টেশন, যা ফুলের উপত্যকা নামে খ্যাত। এই খিরাইতেই প্রচুর ফুল চাষ হয় এবং এই ফুল চাষকে কেন্দ্র করে শীতকালে প্রচুর পর্যটকের ভিড় এখানে লক্ষ্য করা যায়। আর আমি এই খিরাই ভিডিও বানিয়েছি, এই খিরাই ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এই খিরাই স্টেশন হলো পাঁশকুড়ার ঠিক আগের স্টেশন, তাই কথা বলতে বলতে আস্তে আস্তে আমরা পাঁশকুড়া স্টেশনে প্রবেশ করছি। পাঁশকুড়া হলো একটি জংশন স্টেশন। এই পাঁশকুড়া জংশন স্টেশন থেকেই আপনারা দীঘা যাওয়ার ট্রেনগুলি পেয়ে যেতে পারেন। মানে এই জংশন স্টেশন থেকেই দীঘা যাওয়ার ট্রেনগুলি কিন্তু ধরতে হয়। আপনারা যেখান থেকেই আসুন না কেন, আপনারা কিন্তু পাঁশকুড়া স্টেশন ক্রস করতেই হবে, বিশেষ করে দীঘা যাওয়ার জন্য, কারণ এই রুট থেকেই কিন্তু দীঘা যাওয়ার ট্রেনগুলি ভাগ হয়ে যায়। ট্রেন পাঁশকুড়া স্টেশনে দাঁড়িয়ে আছে, আর আমি ট্রেনের ভেতরেই আছি। যাচ্ছি পাঁশকুড়া স্টেশন জাংশনে। তো ট্রেন দেখি 2 মিনিট দাঁড়িয়ে আবার ছেড়ে দেবে এখান থেকে। এই পাঁশকুড়ায় কিন্তু অনেক কিছু আছে, যেমন পাঁশকুড়ার চপ ভীষণ বিখ্যাত। তো আজ হাওড়া যাচ্ছি, কিন্তু অন্য কোনো একদিন এই পাঁশকুড়া স্টেশন এবং তার আশেপাশের জায়গা আপনাদেরকে কখনো ঘুরিয়ে নিয়ে যাব। পাঁশকুড়ার পর ভোগপুর, মেছেদা, কোলাঘাট এইরকম আরও 2-3টে স্টেশন পেরিয়ে আমরা এলাম বাগনা স্টেশন। এই বাগনান হলো এমন একটি স্টেশন যেখান থেকে সবথেকে বেশি সংখ্যক মানুষ হাওড়ার উদ্দেশ্যে যাতায়াত করেন। হাওড়া মেদিনীপুর বা মেদিনীপুর হাওড়া যাতায়াতের সময় এই স্টেশনে এলে বোঝাই যায় এই জায়গার জনসংখ্যার পরিমাণ। তাই একইভাবে হাওড়া থেকে মেদিনীপুরগামী ট্রেনগুলিতে প্রচুর ঠেলাঠেলি ভিড় থাকলেও এই জায়গায় এসে কিন্তু ট্রেনটা প্রায় অর্ধেক খালি হয়ে যায়, কারণ এখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করেন, প্রচুর ভিড় হয় এখান থেকে ট্রেনে। আমরাও মাঝে অনেকগুলি স্টেশন পেরিয়ে পেরিয়ে এসে পৌঁছালাম সাঁতরাগাছি জাংশন। এই সাঁতরাগাছি হলো এমন একটি জংশন স্টেশন, মেদিনীপুর থেকে হাওড়া আসার পথে আমাদের মোট 3টি জংশন পার করে আসতে হয়। যেমন প্রথমটি হলো খড়গপুর, তারপরে পাঁশকুড়া, তারপরে সাঁতরাগাছি। তো আমরা সাঁতরাগাছি জাংশনেই আছি। হাওড়াগামী প্রচুর মানুষ এই সাঁতরাগাছি স্টেশনেই নেমে পড়েন, কারণ সিগন্যাল বা অন্যান্য কারণে এরপর থেকে ট্রেন কিন্তু লেট করা শুরু করে।
প্রত্যেকটা ট্রেনই হাওড়া ঢুকতে অনেকটা সময় কাটিয়ে যায় মানে এই সাঁতরাগাছি স্টেশনের পর থেকে, যার জন্য যাদের খুব ব্যস্ত থাকে মানে তারা থাকে যেসব মানুষজন, তারা এই সাঁতরাগাছি স্টেশনে নেমে বাস বা অন্যান্য যানবাহন করে ওনারা গন্তব্যে পৌঁছন। আমরা আস্তে আস্তে সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এরপর আস্তে আস্তে রামরাজাতলা, দাসনগর, টিকিয়াপাড়া স্টেশনের ওপর দিয়ে আমরা ফাইনালি হাওড়া ঢুকছি। আমাদের ট্রেনও কিন্তু সাঁতরাগাছির পর থেকে ভালোই লেট করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় ঢুকছে। সাঁতরাগাছির পর মাঝেই 2-3টে স্টেশনগুলিতে গ্যালোপিন কিন্তু দাঁড়ায় না। আমরা যেহেতু গ্যালোপিনে ছিলাম না, লোকালে ছিলাম, তাই এখানেগুলোতে দাঁড়িয়েছিল, কিন্তু গ্যালোপিন ট্রেন হলে কিন্তু মাঝখানে অনেকগুলো স্টেশনেই দাঁড়ায় না, যেমন সাঁতরাগাছির পরে যে স্টেশনগুলো ওখানে তো দাঁড়ায়ই না। আমরা লোকালে থাকার কারণে আমাদের ট্রেন কিন্তু সমস্ত স্টেশনে দাঁড়িয়েছিল। তো বকতে বকতে আমরা ফাইনালি এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন পুরো কমপ্লেক্সে দিয়েছিল 13 নম্বর স্টেশনে। তো আমাদের মেদিনীপুর থেকে হাওড়া জার্নি মোটামুটি কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকম বিভিন্ন জায়গায় ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমরা জার্নি শুরু করেছিলাম মেদিনীপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে, আর 129 কিলোমিটার পর অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর এই মুহূর্তে আছে হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা এই মুহূর্তে জার্নিটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরে ভিডিওতে। আজকের মতো নমস্কার।